সকালবেলা উঠে যদি তুমি নিজেকে চিনতে না পারো, তারপরে ব্রাশ করো, খাওয়া দাওয়া করো, তারপর স্কিন কেয়ার করো, তার মানে তুমি নর্মাল। বাট এই সমস্ত কিছুর মাঝে তুমি মানুষটা বড্ড অ্যাবনর্মাল। তো চলো শুরু করি আজকের মতো আমার ডেইলি মিনি ভ্লগ। এখন যা গরম পড়েছে বাপরে বাপ, তুমি না চাইলেও সকালবেলা উঠতে বাধ্য, আর তোমাকে গরম এমনি ঠেলে তুলে দেবে। বাট একটাই জিনিস হয়, যেহেতু রাতে ঠিক মতো ঘুম হয় না, তাই ক্লান্ত লাগে প্রচণ্ড। আর এই চক্করে আমার মাথাটা সারা দিন ধরে থাকে। আর লাঞ্চ করে নিয়েছিলাম আজকে, নিজেই বানিয়েছিলাম ডিম ভাজা। হ্যাঁ, ওইটাই আমি 2 বছর ধরে শিখেছি। আর পায়েল দেখো আমাদের বাড়িতে ঘুরতে এসে নিজেই ঘুমিয়ে মরে আছে। তারপরে এখানে আমি একটুখানি ভুলভাল গান করে একটু ডিস্টার্ব করছিলাম সবাইকে, বুঝতেই পারছো। তারপরে আমি আমার দিদির ছেলেকে বললাম, নে বাপ তুই কর। তারপর আমি চলে গেছিলাম এক্সারসাইজ করতে। আর বিকেলে ভাবছিলাম একটুখানি বেরোবো, তো পায়েলকে বললাম চল একটুখানি ঘুরে আসি পাশের বাজারটা থেকে। তো সেখানেই চলে গেছিলাম। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে আমার চুলের হেয়ার কাটটা কি। এই হেয়ার কাটটা করার জন্য কিচ্ছু না মনা, তোমাকে রোজ একবার করে ক্রিম পাত দিয়ে তোমার চুলটাকে পোড়াতে হবে, ব্যাস। এমনি চুল ভেঙে ভেঙে পড়ে যাবে, আলাদা করে কোনো কাট করার দরকার পড়বে না। তো একটুখানি দোকানে গেছিলাম, যে দোকানে গেছিলাম সেই দোকানে পাখার হাওয়া পেয়ে নিজেকে একটুখানি ক্যাটরিনা কাইফ মনে করা আমি, গরিবের ক্যাটরিনা, বুঝতেই তো পারছো। তারপরে চলে এসেছিলাম আমি এখানে খাবার নিয়ে, চাউমিন, আর এখানে ছিল লাল মুড়ি। লাল মুড়িটা কি আমি আজকেও জানি না, বাবা বলেছিল, আর সেটাই নিয়ে চলে এসেছিলাম। বাড়ি এসে নিজের পছন্দ মতো চা বানিয়েছিলাম, কারণ আজকে গোটা দোকানে চা খেতে গিয়ে বললো যে দুধ শেষ। এটা কোনো কথার কথা? তাই বাড়ি এসে নিজের পছন্দ মতো দুধ চা চিনি ছাড়া নিজেই বানিয়েছিলাম। আর এত ভালো বানিয়েছিলাম যে মুখ থেকে বেরিয়েছিল, বাবা কি ভালো বানাই। আর রাত্রেবেলা আমাকে দেখো ইত্তুসা একটু চাউমিন দিয়েছে, মানছি ওরা দেবে না, তাই বলে এরকম করবে? তো চলো আজকের মতো শেষ করি, টাটা।